ওয়েলকাম টু ফাদার টেসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। জায়গাটা দেখে বুঝতে পারছেন আজকে কিছু তন্ত্র সাধনার কিছু জিনিস আপনাদেরকে দেখানো হবে এবং সেই সঙ্গে আমি যেহেতু এখানে বারবার করে আমার চ্যানেলে রিকোয়েস্ট আসছে, অনেকদিন ধরে আপনারা কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ভিডিও পাচ্ছেন না। তো আজকে আমরা এসে উপস্থিত আছি রানীগঞ্জে, কিন্তু কোন জায়গায় আছে লোকেশনটা সেটা আপনাদেরকে আমি ডিসক্লোজ করতে পারছি না, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আজকে আমি এখানে এসেছি স্পেশালি, এই শ্মশানটি খুব ভয়ঙ্কর একটি শ্মশান রানীগঞ্জের। এখানে সন্ধেবেলা অন্ধকার নেমে যাওয়ার পরে সাধারণ মানুষ আর এখানে আসার সাহস করেন না। তো এখানে বিভিন্ন রকম তন্ত্র সাধনাও চলে, কাজকর্ম হয়। যারা সাধনা করেন তারা এখানে তন্ত্র সাধনা করতেও এখানে আসেন এবং সেই সঙ্গে বেশ কিছু ভৌতিক অভিজ্ঞতা এখানকার লোকাল লোকেদের মুখ থেকে মাঝে মধ্যেই শোনা যায়। তো আজকে আমি স্পেশালি এখানে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে আদৌ কোনো ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে পারি নাকি, চেষ্টা করব তুলে ধরার জন্য। চলুন, ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আগামী দিনে আমাদের আসা যে কোনো নতুন ভিডিও আপনারা সব থেকে আগে পেয়ে যান। এবং সেই সঙ্গে ভিডিওটাকে স্কিপ করে না দেখে পুরোটা দেখার চেষ্টা করবেন। হয়তো অনেক কিছু ধরাও পড়তে পারে আজকে, আমি জানি না কতদূর দেখাতে পারবো, চেষ্টা করবো আপনাদের সামনে তথ্য তুলে ধরার জন্য। এবং যারা যারা এই ভিডিওটা দেখছেন, কোথা থেকে দেখছেন তারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনারাও যদি আপনাদের কোনো রকম ভৌতিক কর্মকাণ্ড অভিজ্ঞতা বা কোনো স্পিরিচুয়াল হেল্প বা কোনো রেমেডিজের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনের নিচে আসা এই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন এবার চলে যায় সরাসরি ইনভেস্টিগেশনের দিকে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি শ্মশানের পথে। কাগজের বাকি আছে তো বাচ্চা, কাগজের বাকিগুলো পাশে পাশে বাকিগুলো বসা। এই হচ্ছে গেটোমিটার। এই দেখুন পিআইআর মোশন আপনাদের সামনেই জ্বলে উঠেছে, কিন্তু দেখুন এখানে কোনো রকম মুভমেন্ট চলছে না। আবার পিআইআর মোশন অ্যাক্টিভ। আবার পিআইআর মোশন অ্যাক্টিভ। কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন পিআইআর মোশনের কিন্তু আমি ধারে কাছে নেই, অনেকটা দূরে। মুভমেন্টটা হচ্ছে আমার ঠিক ডান দিকে। ओम गंगादिपुलितं जात पर्वतज वनन्तरे रुद्रस्व हृदय जातं विद्यांसि कामरूपिणीं ओम जल जल देहस्थिति हरि सर्वलोक पिंगल कोटि मूर्ति ओम किलि 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 महादंड कुमार दंड नित्य नित्य विष्णु बंदिनी हंसिनी संस्कृति चक्रिणी गदिनी शूलिनी रक्ष रक्ष हुं फट स्वाहा ओम अस्त्राय फट स्वाहा ओम सर्वशत्रु विनाशनाय स्वाहा ओम ह्रां स्वाहा ओम ह्रां ओम ह्रीं स्वाहा ओम ह्रीं ह्रीं स्वाहा ओम ह्रूं स्वाहा।
स्वाहा ओम तथा स्वाहा ओम दत् स्वाहा ओम दत् स्वाहा ओम दत् स्वाहा ओम दत् स्वाहा ओम नत् स्वाहा ओम नत् स्वाहा ओम पत् 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 स्वाहा ओम
ছিন্ন শির খর্গ আমার সত্য কর্মজ অভায় ভরত জৈব দক্ষিণান্ত পরীক্ষা মহামেঘাবং জামাতুজৈব দিগম্বরী পণ্ডপত জমুন্ডালী গর্ভ্য চৈত্যম করুণাবতন সবজং হায়ঙ্কম ভোরদাং চকর্ষ পিঘ্নাতম বাদং সবরণতিত হর্ষম কৃষ্ণপদ গলদুজির ধারা বিশ্বদ ঘোর মহারূপী সদরা বাসুর মালাক মণ্ডকাল লোচন্দাদি ব্রহ্মকির মুক্ত সজ্জন সবরিতি মহাদেবরী দেবরী জগত শিবামি ঘোর রবৈ তর্জুন সমুদ্র মহাকাল বিপরীত অদ্ভুত সুখবসর মন্দির শেয়ারণ সঞ্চিতম কালিকাম সকলম সিদ্ধম कालिकाय विद्महे स्वगणवासिने धीमहि तन् बोलबी दो कालिकाय कालिकाय विद्महे स्वगणवासिने धीमहि तन् गोरे प्रचोदयात् ओम ह्रीं कालिकाय विद्महे स्वगणवासिने धीमहि तन् गोरे ओम ह्रीं दक्षिणाय स्वाहा ओम ह्रीं कालिकाय विद्महे स्वगणवासिने धीमहि तन् गोरे ओम ह्रीं दक्षिणाय स्वाहा ओम ह्रीं कालिकाय विद्महे स्वगणवासिने धीमहि तन् गोरे ओम ह्रीं दक्षिणाय स्वाहा ओम ह्रीं कालिकाय विद्महे स्वगणवासिने धीमहि तन्न गोरे ओम ह्रीं दक्षिणाय स्वाहा ओम ह्रीं कालिकाय विद्महे स्वगणवासिने धीमहि तन्न गोरे ओम ह्रीं दक्षिणाय स्वाहा ओम ह्रीं कालिकाय विद्महे स्वगणवासिने धीमहि तन्न गोरे ओम ह्रीं दक्षिणाय स्वाहा ओम ह्रीं कालिकाय विद्महे स्वगणवासिने धीमहि तन्न गोरे ओम ह्रीं दक्षिणाय स्वाहा ओम ह्रीं कालिकाय विद्महे स्वगणवासिने धीमहि तन्न गोरे ओम ह्रीं दक्षिणाय स्वाहा ओम ह्रीं कालिकाय विद्महे स्वगणवासिने धीमहि तन्न गोरे ओम ह्रीं स्वाहा ओम ह्रीं कालिकाय विद्महे स्वगणवासिने धीमहि तन्न गोरे ओम ह्रीं स्वाहा ओम ह्रीं कालिकाय विद्महे स्वगणवासिने धीमहि तन्न गोरे ओम ह्रीं स्वाहा ओम ह्रीं जंग जंग लंग लंग आम ह्रीं महाकाल स्वाहा ओम ह्रीं जंग जंग लंग आम ह्रीं महाकाल स्वाहा ओम ह्रीं जंग जंग लंग आम ह्रीं महाकाल स्वाहा ओम ह्रीं जंग जंग लंग आम ह्रीं महाकाल स्वाहा ओम ह्रीं जंग जंग लंग ओम महाकाल स्वाहा ओम महाकाल स्वाहा ओम महाकाल स्वाहा ओम महाकाल দেখাচ্ছি সেটা দেখবেন, যেটা বুঝবেন সেটাই দেখার চেষ্টা করবেন। বুঝতে পারছেন কতটা ঠিক দূরে আমরা রয়েছি বা আমি রয়েছি। এবার দেখুন দেখে এনজয় করুন। মনে হয় এটাকে কেউ আপনাদেরকে এই ধরনের কিছু দেখিয়েছে। ओम पुष्पार्घ्य पदार्थ दानी सबरी घोर अट्टा सबरा खर बेटी बड़ करती खर पर भुजा हुंकार विभव खर वाणी जब विशाल पिंगल जगन जगन नागो जिला जग जग नशन बाबाय गति जग बहुत गुरुदासम ओम पुष्पार्घ्य पदे घोर मूल्य वाला वसुदेव धीमे करला मुझे हम कांदे नमस्ते ओम हिंदू बड़े जरूर गाय नमः स्वाहा 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 ओम गुप्त कामाख्य तिलक पूजित बराबर शुभ विद्यापति तंदुरुस्ते कामाख्य बर देवी नील पर्वत वासी दम देवी जगत माता जली विद्यापति कामाख्य काम संपन्न कामेश्वरी भारत कामना मेरी सर्वसिद्धि प्रदे कामाख्य देवी नमस्ते स्वाहा ओम गुप्त कामाख्य तिलक पूजित बराबर शुभ विद्यापति तंदुरुस्ते कामाख्य बर देवी नील पर्वत वासी दम देवी जगत माता कामाख्य काम संपन्न कामेश्वरी कामना सर्वसिद्धि प्रदे नमस्ते स्वाहा ओम हिं जोड़ी विद्या 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 स्वाहा ओम क्लीं कामेश्वरी कामेश्वरी 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 स्वाहा
ওম মধ্যে সুধামতি মণিমণ্ডপরাত্মে সিংহাসন পরিবর্তন পরিপিত বর্ণা পীতমরাধ্যাং ঘনমল্ল বিভূষিতাং দেবী সরস্বতী মরিজুমাং জীবা কুমারে করেন দেবী মামের সত্তর পরিবর্তন পদবী আন্ত দক্ষিণে পীতমরাধ্যাং দেবী নমামি ওম হ্লিং বকালামুখী দেবী স্বাহা ओम ह्रीं बगलामुखी सर्वकृष्ण मातृस्तंभ जिन किले किले बुद्धि में सजन स्वाहा ओम ह्रीं बगलामुखी सर्वकृष्ण मातृस्तंभ बुद्धि में सजन स्वाहा ओम ह्रीं बगलामुखी सर्वकृष्ण मातृस्तंभ जिन किले किले बुद्धि में सजन स्वाहा ओम ह्रीं बगलामुखी सर्वकृष्ण मातृस्तंभ जिन किले किले बुद्धि में सजन स्वाहा ओम ह्रीं बगलामुखी सर्वकृष्ण मातृस्तंभ जिन किले किले बुद्धि में सजन स्वाहा ओम ह्रीं बगलामुखी सर्वकृष्ण मातृस्तंभ जिन किले किले बुद्धि में सजन ओम स्वाहा ओम नमः भगवते रुद्राय कवच शिवाय स्वाहा ओम नमः भगवते रुद्राय कवच शिवाय स्वाहा ओम ह्रीं ओम ह्रीं बांगुट गावे धन कुरकुर करे स्वाहा 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 আজকে প্রথমেই আমি সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি যে সেই রকমভাবে ভিডিওটা তুলে ধরতে পারছি না, কারণ আজকে আমি সেরকমভাবে আমাদের টিমমেটসগুলোকে নিয়ে আসতে পারিনি। হঠাৎ করে প্রোগ্রামটা ঠিক হয়েছে, চলে এসেছি, কারণ এরকম সুযোগ বারবার হয় না, সবার সবসময় সুযোগও হয় না, তো সেই জন্যই আনতে পারিনি। তো যাই হোক, আমি একার নিজের প্রচেষ্টা এবং আমার সঙ্গে সুরজিতানন্দ ভৈরব সঙ্গে আছেন, ওনার সহযোগিতায় আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি এবং আশা করি আপনাদেরও দেখে ভালো লাগবে। এইটা হচ্ছে সেই দামোদর নদীর তীর, যেটা এতক্ষণ ধরে আমি শুধুমাত্র বলছিলাম কিন্তু দেখাতে পারিনি। তো জলটা কিছুটা কমে যাওয়ার দরুন আমি খানিকটা এগোতে পেরেছি এবং ঠিক যে ভূমিতে আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে একটা চিতা। যেরকম আপনারা উপরেও একটা চিতা দেখলেন, এটাও কিন্তু একটা চিতাস্থল, যেটা এখন এই বর্ষার জন্য জলরাশি এসে গ্রাস করেছে এটাকে। এটা একটা চিতাস্থল, ঠিক আছে। এখানে এইভাবেই পোড়ানো হয়, এই দেখুন মার্কিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এইবার আসি বাকি ভিডিওতে। যে এতক্ষণ ধরে আপনারা একতরফা শুধু দেখেছেন এবং যারা যারা প্যারানর্মাল লাভার বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন দেখতে ভালোবাসেন তাদের সবার মনেই একটা প্রশ্ন জাগছে, কেন তন্ময় দা যে কলিং করছে না। অ্যাকচুয়ালি এমন একটা কার্যক্রমের মধ্যে আমি যুক্ত ছিলাম এতক্ষণ, সেখানে এই ধরনের কাজগুলো করা দৃষ্টতার সমান। তো সেই ধরনের দৃশ্যতা আমার নেই, তাই জন্য দেখাতে পারিনি। এতে কারুর কাছে আমি ভালো, কারুর কাছে আমি খারাপ, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি শুধুমাত্র তাদের কাছে দায়বদ্ধ যারা প্রকৃত জিনিসটার সত্য উদ্ঘাটন করতে এবং মানে সঠিকভাবে জিনিসটাকে জানতে চান। আমি শুধুমাত্র তাদের কাছে দায়বদ্ধ, বাকির জনের কাছে আমি দায়বদ্ধ নই। প্রথমেই এটা বলে আমি ভিডিওটার একদম শেষ অংশে আমরা পৌঁছে গেছি। এখন আমরা আপনাদেরকে কিছু কলিং করে দেখাবো, ঠিক আছে। চলুন দেখে নিই আজ কলিং করে আমরা কি রেজাল্ট পাই। তাহলে আমার হাতে রয়েছে কেটু মিটার, যেটা আমি আগেও দেখিয়েছিলাম। প্রয়োজন পড়লে আমি মোশন সেন্সর আরেকবার প্লেস করতে রাজি আছি, আপনারা যদি চান আমি দেখাবো। তবে প্রথমেই শুরু করি আমরা কেটু মিটার দিয়ে। একদম ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র কেটুর অন অফের যে সিগন্যাল, যে কেটু মিটারটা অ্যাক্টিভ, শুধু এইটুকুনি দেখা যাচ্ছে।
দেখুন চারপাশের পরিবেশটা কতটা ভয়ঙ্কর। আমরা মুখে বলি না, আমরা করে দেখাই। কিছু কিছু মানুষ মুখে বলেন, দেখাতে পারেন না। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা ঠিক কোন জায়গায় রয়েছি। রাতের অন্ধকারের চাঁদ, নালে কেউ বলবে সকালবেলা ভোরবেলা এসেছিলাম। এটা কিন্তু চাঁদ, এটা দেখে আবার কেউ সূর্য বলবেন না। খোকা, তোমার উদ্দেশ্যে ভিডিওটা তুমি আরেকবার দেখো। পিআইআর মোশন সেন্সর আর K2 মিটার কী করে অ্যাক্টিভ হয় বা কী করে এটা ফাংশন করে। আমি জানি না তোমাকে যোগ্য জবাবটা দিতে পারবো নাকি, তবে তুমি অনেকক্ষণ আগেই অনেকটা জবাব পেয়ে গেছো। আরেকবার আমি চেষ্টা করছি, দামোদর নদীর তীরে দাঁড়িয়ে, শ্মশানে দাঁড়িয়ে, চিতার পাশে দাঁড়িয়ে তোমাকে দেখানোর চেষ্টা করব এনার্জি ফিল্ড অ্যাক্টিভ কিভাবে হয় এবং কি করে রেসপন্স করে। আপনাদের উদ্দেশ্যও একই কথা। তাহলে এই হচ্ছে আমার K2 মিটার। যেহেতু আজকে আমার কোনো ক্যামেরা পার্সন আলাদা করে আমি আনিনি, আমাকে একাই ভিডিওটা করতে হচ্ছে। দেখুন একটাই ইন্ডিকেটর লাইট জ্বলছে, রাইট। আমি এবার সূর্যদেব ভৈরবকে দেখাই। খুব টায়ার্ড, অনেকক্ষণ ধরে অনেক কার্যকলাপ করেছে, তারপরে খুব টায়ার্ড। তো এতক্ষণ যোগ্য ফোগ্য করে উঠলাম। আজকে আমরা যে শ্মশানটা আছি এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি শ্মশান। এখানে একটা মানুষ কেন, এই শ্মশানে একটা কুকুরও পাওয়া যায় না। না, দেখা যাচ্ছে না, পুরো খালি। এমন একটা শ্মশান, এখানে একটা কুকুরও পাওয়া যায় না। আর আমি সব সময়, যারা আমার আগের ভিডিও দেখেছে, যারা জানে, সব সময় জানে, তারা আমি অ্যান্টিক্যান্ডিক জায়গায় সবসময় খুঁজে বার করতে চেষ্টা করি। এটা দামোদর নদীর তীরে একটা শ্মশান, কিন্তু কোন জায়গায় বা কোথায় এটা বলতে পারবো না, কারণ বলা মাত্রই মানে মানুষ চলে আসবে, দৌড়াদৌড়ি হাঁপাহাঁপি এসব শুরু করে দেয় মানুষ, তো সুতরাং বলবো না। তো এই একটা শ্মশান, দেখো কি পরিস্থিতি শ্মশানটার, দেখতে পাবে। আপনারা ভালো করে লক্ষ্য করুন। আবার দেখাচ্ছি, জনপ্রাণী নেই এখানে, আমরা ব্যতীত এখানে আর কেউ নেই। ঝিঝি পোকার ডাক আছে। যারা কুয়াশার মতন ধোঁয়াটা দেখলেন তাদের কাছে আমি আগেই বলি, এটি আমার হাতে একটা সিগারেট জ্বলছে, সেটারই ধোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার ফোকাসে এলে। এবার আমরা একটু কলিং করে দেখি। একদম, তুমি যেখানে প্লেস করতে চাও করো। মিটারটা আমরা চিতার একটা ইসের উপর রেখে দিলাম। পিআইআর মোশন, এটি চিতার আরেকটি অংশের মধ্যে রাখলাম। এবার আমরা একটু দূরে সরে যাই নাকি? আপনারাও দেখুন, একদিকে পিআইআর মোশন, বোঝার সুবিধার্থে আমি একটু লাইটটাকে পয়েন্ট আউট করে পিআইআর মোশনের অ্যাঙ্গেলটাকে বোঝানোর চেষ্টা করছি। যারা যারা জানেন এটি একটি ইনফ্রারেড রের মাধ্যমে কাজ করে, আপনারা খুব ভালোভাবে দেখুন অ্যাঙ্গেলটা কোন দিকে ঘোরানো। কোনোভাবেই কিন্তু আমরা সামনে নেই, আমরা সাইডে আছি, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করবেন, আমরা কিন্তু সাইডে আছি। আবার দেখানোর চেষ্টা করছি, আমরা ডিভাইসটি সাইডে আছি। অ্যাঙ্গেলটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় আছি, কোন সিচুয়েশনে আছি, কোন পজিশনে আছি। আর ঠিক তার সোজাসুজি আমরা K2 মিটারটাকে হাতে রাখিনি, নাহলে অনেকেই বলবেন এখানে আবার ইলেকট্রিসিটি ওয়্যার টোয়্যার আছে। দেখুন তো কোথাও কোনো ওয়্যার দেখতে পাচ্ছেন? আমার মনে হয় না এরপরেও কেউ বলবেন। খোলা আকাশের নিচে কোনো ওয়্যার? ওকে, তাহলে চলুন এবার ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আমরা আমাদের কাজটা করি। আমি টর্চটাকে অফ করছি। তন্ময়দা, আমরা একটু চিতার দিকে ভিডিওটা নেবো, চিতার দিকে, যেখানে অদ্ভুত ফিলিংস পেয়ে যাবে। এখনো চিতার আগুন জ্বলছে, একটা জনপ্রাণী নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, লাইট মেরো না, কেউ নেই, পুরো খালি। চিতার আগুন দেখে মনে হচ্ছে না কোনো মানুষ পুড়ছে। চলো আমরা কলিং করি। চলো।
আচ্ছা, এটাকে অফ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইদিকে আমাদের গ্রিন যেটা সিগন্যাল দিচ্ছে এটা কেটোমিটার, আর পিআইআর মোশন অফ আছে। ও যতক্ষণ না অ্যাক্টিভ হবে ততক্ষণ ব্লু লাইট আমরা দেখতে পাবো না। চলো শুরু করো, তুমিই করো আজকেরটা। আমরা ছাড়া কি এই শ্মশানে আর কেউ আছে? ব্লিঙ্ক আমরা করেছে। ছাড়া কি এই শ্মশানে আর কেউ আছে? তাহলে আমাদের কেটোমিটারে ব্লিঙ্ক করে দেখাবেন বা মোশন পিয়ারে দেখাবেন। পিআইআর মোশনের সামনে এলেও হবে। তোর মনে কলিং করুন। আমরা ব্যতীত এখানে কোনো নেগেটিভ এনার্জি, কোনো ধরনের আত্মা, বিধেয়ী আত্মা বা অন্য কেউ, যে কোনো এনার্জি যদি এখানে অস্তিত্ব বর্তমান থেকে থাকে, দয়া করে আমরা এখানে যে দুখানা গেজেটস আমরা আমরা রেখেছি আপনাদের সামনে, একটির মধ্যে সবুজ লাইট জ্বলছে আর একটি সাদা রঙের একটি যন্ত্র আমরা রেখেছি। যদি এখানে আপনাদের অস্তিত্ব থেকে থাকে, আপনারা দয়া করে এই দুটো ডিভাইসের যে কোনো একটি ডিভাইসের সামনে গিয়ে দাঁড়ান। আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা কোনো ক্ষতি করতে আসিনি, আমরা আপনাকে বার করতে আসিনি। পূর্ণাঙ্গ সম্মানের সঙ্গে আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনি কারুর এখানে উপস্থিত কারুর কোনো রকম ক্ষতি না করে এই যে কোনো দুটি যন্ত্রের একটির সামনে এসে দাঁড়িয়ে আপনার অস্তিত্ব আপনি জাহির করুন। মনে রাখবেন, কারুর কোনো রকম ক্ষতি না করে। আমরা অনেক দূর থেকে এসেছি আপনার সঙ্গে, শুধুমাত্র দেখা করার ইচ্ছায় এসেছি। যদি আপনার মনে হয় আপনি আমাদের সঙ্গে কমিউনিকেট করতে চান বা আপনার অস্তিত্ব আপনি জাহির করতে চান, আমি জানি আপনার এখানে অস্তিত্ব আছে। আমরা কিছুক্ষণ আগে চিতার ওখানে যখন ছিলাম তখন আমরা জানতে পেরেছি, অনেক বহুবার অস্তিত্বের টের পেয়েছি। তো আপনি দয়া করে যদি এখানে থেকে থাকেন আপনার অস্তিত্বকে জাহির করুন। বলবে এখানে কেউ হবে না, ওইখানটা একটু হবে। চলো ওখানটায়, তাহলে চিতাটাকে একটু সময় খেতে চলে যাবে। ও তাহলে তুলে নেব, ঠিক আছে। আপনারা যদি আমাদের সঙ্গে কমিউনিকেট না করতে চান কোনো অসুবিধা নেই। আমি পূর্ণাঙ্গ সম্মানের সহিত আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি যে আপনারা যদি এখানে উপস্থিত থেকেও থাকেন, যদি কথাও না বলতে চান আমাদের সঙ্গে, তাহলে দয়া করে আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। রাত্রে যখন একা ছেড়ে দিয়ে চলে যায়, বুঝতে পারবে চিতা সব